শ্রীপাদ জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলিয়াছেন, সম্পত্তিশালী গৃহস্থগণের পক্ষে অর্চনাঙ্গের অনুষ্ঠান করে মুখ্য কর্তব্য। মানে শ্রীমদ ভাগবতম দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেবকে মুনিগণ বলিয়াছেন, গৃহস্থশ্রমে ব্রহ্মণাদি ত্রিবর্ণের পক্ষে ন্যায়োপার্জিত অর্থ দ্বারা শ্রদ্ধাপূর্বক শ্রী ভগবানের অর্চনা করা ঈশ্বর মঙ্গল লাভের প্রকৃষ্ট পন্থা। ন্যায় পার্জিত মানে ন্যায় পথে অর্থবর্জন, অসৎ পথে অর্থবর্জন দ্বারা ভগবানের সেবা করা হচ্ছে। ন্যায় পথে মানে সৎ পথে অর্থবর্জন করে ভগবানের সেবা তো ঘুষকাই এক হেঁটে হেঁটে সেবা করো হেঁটে ভগবানের সেবা না এনেকে তো এক্সেল এই যে কইছে ন্যায় পথে ভগবানের অর্থ দ্বারা ভগবানের সেবা তো বলছে। সম্পত্তিমান গৃহস্থগণ যদি নিজের ভোগ বিলাসিতার জন্য নানাবিধ দ্রব্য ব্যবহার করেন, অথচ শ্রীমদ ভগবত সেবার উপকরণের সঙ্গে অসমর্থ নিষ্কিঞ্চন সাধকের মতো কেবলমাত্র স্মরণ দ্বারাই ভগবানের সেবা যদি নির্বাহ করেন, তাহলে তাহাদের শ্রী ভগবত সেবায় বৃত্ত সাহিত্য দোষেই প্রতিপন্ন হয়। কেউ যদি মনে টাকা পয়সা আছে, নিজের জন্য বাড়ি গাড়ি সবকিছু নিজে ভোগ করে, কিন্তু ভগবানের জন্য কি মতো প্রকাশ করে যে আমার তো কেমনি সেবা করুন, টাকা পয়সা নাই, ভগবানের জন্য সেবা করে না। সেটা এই জন্য বলছে সাথে সে টাকা পয়সা বৃত্ত সাহিত্য দোষই মানে প্রতিপন্ন হয়, সেটা দোষ। এই জন্য পরবর্তী সময় তাকে গরিব করে করতে পারে, বুঝলি? যার টাকা পয়সা আছে নিজেই ভোগ করে, ভগবানের জন্য কোনো দান নাই, খরচ নাই, কিছু নাই, এবং সন্তানের জন্য তেমনটা খরচপাতি করে না, তাকে পরবর্তী জন্মে তাকে দীক্ষা নিয়ে বাইরে জন্ম করতে হয়, বুঝলেন? এই দোষী প্রতিপন্ন হয়ে যায়, দোষ তার। তাহারা ধন বলে ভিত্তাদি দ্বারা শ্রী ভগবানের সেবা পূজাদি নির্বাহ করেন, তাহা হইলেও বুঝতে হবে যে সেবাতেই অধিকতর মত্ত এবং হরিভজনে আলস্য করেন। তারা মানে ভিত্তাদি মেনে মানে লোকজন দিয়ে সেবা পূজা করে, নিজে করে না, এটাও দোষ। নিজের সেবা নিজে করতে হবে। ভিত্তাদি দ্বারা শ্রী ভগবত সেবানুষ্ঠান অশ্রদ্ধাময় এবং নিকৃষ্ট। বৃত্ত দিয়া ভগবানের সেবা দিয়া করানোটাও নিকৃষ্ট। আমি পারি না, আমি ওই তুমি দিয়েছ তো, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ। আপনি না পারলে মরবো না, ভগবানের সেবা দেন, কিন্তু অন্য কেউ সেবা দিন। হ্যাঁ, শ্রী ভগবানের পরিচর্যা ও অর্চনা, দুই পুষ্প তুলসী নৈবেদ্য, শ্রীমন্দির সিংহাসন পুজো উপকরণ প্রভৃতি নানাবিধ দ্রব্য সাধ্য। সুতরাং এই দুই ভক্তাঙ্গের বিশেষ কোনো পার্থক্য নাই। গৃহস্থের এই দুই ভক্তাঙ্গের অনুষ্ঠান করে একান্ত কর্তব্য এবং শাস্ত্রবিহিত। মানে ভগবানের পুষ্প তুলসী আহরণ করা, ভগবানের নৈবেদ্য দান করা, এগুলা মন্দির মার্জন করা, ভগবানের সিংহাসন সাজানো, এগুলো হলো নৈমিত্তিক কাজ, বুঝলেন? এগুলো গৃহস্থ করছে, এগুলো প্রতিদিন করতে। গৃহস্থের এই দুই ভক্তাঙ্গের অনুষ্ঠান করা একান্ত কর্তব্য এবং শাস্ত্রবিহিত। গৃহস্থগণের নিত্য কর্তব্য দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ প্রভৃতি শাখা পল্লবাদীর মূল স্থানীয় শ্রী ভগবত সেবা অবশ্যই কর্তব্য। বৃক্ষের মূলে জল সেচ না করিয়া যদি কেবলমাত্র শাখা পল্লবাদীতে জল সেচ করা হয়, তাহলে সে বৃক্ষ কখনোই জীবিত থাকে না। ওই যে গাছে করে জল না দিয়ে গাছের পাতা জল দেন, গাছ বাঁচবো নি। এরকম কুয়াশা হচ্ছে, গাছে জল লাগবো না, গাছ তো উগিয়ে বেরিয়ে দিতেছে, গাছের পাতা হইতে লাগবে। গাছে করে জল সিঞ্চন করতে হয়। এটা অর্থ বুঝেছে খালি উপর দিয়ে মাইসের দিয়ে সেবা করে এলে কয়তাছে আর কোনো কাউটা নিজে করে সেবা করতে হইলে। শ্রী ভগবানের অর্চনা ও সর্ববিধ ধর্মবৃক্ষেরই মূল স্থানীয়, সুতরাং তার অনুষ্ঠান না করিলে মহা অপরাধে লিপ্ত হইতে হয়। অতএব স্কন্দ পুরাণে শ্রী প্রহ্লাদ মহাশয় বলিয়াছেন যে, যে গৃহস্থ গৃহে শ্রী ভগবানের প্রতিমা সংস্থাপিত নাই, তাহার অন্ন ভোজন করিতে নাই, কেননা তাহা অভক্ষ সদৃশ্য। অর্থ বুঝেছে নাকি? যে গিয়ে ভগবানের বিগ্রহ স্থাপিত নাই, সেই ঘরে গিয়ে অন্ন ভোজন করিতে। অর্থ বুঝুন, যে ঘরে বৈষ্ণব সেবা হয় না, ভগবানের সেবা পূজা হয় না, সেই ঘরে ভগবান নিমন্ত্রণ গ্রহণ করতে নেই, সেগুলোর দায়িত্ব নেই, খাইতে নেই। সেটা হইল অভক্ষ, অদক্ষ সাদৃশ্য। শ্রী ভগবানের শৈলী দারুময়ী প্রতিমা প্রভৃতি প্রতিমা স্থাপন করা সকল গৃহস্থের সাধ্যতা না হইলেও শালগ্রাম, চিত্রপট প্রভৃতি সকলে স্থাপন করতে পারেন।
মানে আমরা ভগবানের বড় প্রথমে রাধা মাধব মন্দির আমরা বিগ্রহ স্থাপন করতে না পারলাম ভগবানের চিত্তর স্থাপন করতে পারি, শালগ্রাম শিলা নারায়ণ শিলা স্থাপন করতে পারি, এগুলো একটা ভগবানের সভাপতি করতে পারি। শালগ্রাম শিলা তো আমার এই পাইনি শালগ্রাম ভগবানের সমাজে নিত্য সুখানুভূতির একমাত্র কারণ তাহার চরণাশ্রবিত কারো নিত্য সুপ্রাপ্তি হয় না এবং তাহার স্বরূপ জ্যোতির প্রকাশ ব্যতীত কাহারও মায়া অন্ধকার নিবৃত্ত হয় না। তাহার করুণার কথা আর কি বলিব, কেউ যদি কোনো প্রকারে একবার তাহার শ্রীবিগ্রহ চিন্তা করিয়া নিরস্ত করিতে পারে তাহলে তিনি তাহাকেও ভক্তিচিত গতি প্রদান করে কৃতার্থ করিয়া থাকেন। আপনি যখন যেমন মালা লইতেছেন মনে মনে আপনি বৃন্দাবনে বসে ভগবানের রাধা মাধব দর্শন করতেছে, মালা লইতেছেন ভগবানের রাধা মাধব দর্শন করবে, বুঝলেন? এগুলো মনে হয় কেউ যদি ভগবানকে বদল করে হৃদয়ে স্থান দেয় এই একটা ভগবানের সবাই কথা বলেন। মহারাজ পরীক্ষিত করিলেন, হে মহারাজ, শ্রী ভগবানই সর্বজীবের নিত্য সুখানুভূতির একমাত্র কারণ। তাহার চরণাশ্রবিদ্য কারো নিত্য সুপ্রাপ্তি হয় না এবং তাহার স্বরূপ যদি প্রকাশ বিদ্য কারো মায়া অন্ধকার নিবৃত্ত হয় না। তাহার করুণার কথা আর কি বলিব, কেউ যদি কোনো প্রকারে একবার তাহার শ্রী বিগ্রহ চিন্তা করিয়া হৃদয়স্থ করিতে পারি তাহলে তিনি তাহাকেও ভক্তিচিত গতি প্রদান করে কৃতার্থ করে থাকেন। ভগবান তাতে ভক্তিকার্থ করে, বুঝলি? কিন্তু ভগবানকে স্মরণ করে যদি আপনি খাদ্য হইতে উঠতে হইতে শয়নে স্বপ্নে ভগবানকে শরীর সবাই স্মরণ করেন, ভগবান তাতে আপনাকে কৃপা করবে, বুঝছে? যে কোনো কিছু না, নিতে হবে না। সুতরাং সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ শ্রীবিগ্রহে অঘাসুরের বদন বিবরে প্রবেশ করিয়া যে তাহাকে ভববন্ধন হইতে মুক্তি প্রদান করিয়াছেন, ইহাতে আর বিচিত্রতা কি আছে? আর কৃপায় সকলেই সম্ভবপর হইয়া তাকে বিশেষত কোনো জীবেরই জীব চৈতন্য অসুর নহে। তাদের দেহ মন প্রভৃতি নিতান্ত দুর্ভাগ্যবশত শ্রী ভগবত সেবা ছাড়িয়া অসুর বা প্রাপ্ত হইয়া থাকে। শ্রী ভগবান অঘাসুরে অসুর ভাবাপন্ন দেহ মন প্রভৃতি হইতে তাহা নিত্যপ্রিয় জীব চৈতন্যকে যে পৃথক করিয়া লইয়া